হ্যালো গাইস, দেখুন আমার মেয়ে খেতে বসে গেছে ভাত। কি কি দিয়ে ভাত খাচ্ছ মামনি? ডিমের ভর্তা, আলু ভাজি। এটা কি ভাজি মা? ধীনা তিতা ভাজি। গ্রাম বাংলার বিখ্যাত ধীনা তিতা ভাজি। তিতা ভাজি, তিতা ভাজি বলে এটাকে। তুমি খাইছো আগে? খায়া দেখো তো একটু কেমন লাগে। আগে তো কোনোদিনও খাওনি। খাও তো একটু। তিতায় তো মা, এটা তিতায় হয়, এটা এভাবেই খেতে হয়। আর এটা হচ্ছে টমেটো, আলু, মাছের মাথা, আর এদিকে হচ্ছে ডাল। ও এত কিছু নিয়ে খেতে বসেছে, কিন্তু খেতে পারবে কি না সেটাই হচ্ছে কিন্তু সন্দেহ। কি মামনি, খেতে পাবা তুমি এত কিছু? তা খাও খাও খাও, তাড়াতাড়ি খাও। কেমন লাগতেছে খেতে বলো? পাখি ফিস পাখি। খাও খাও খাও, খেতে কেমন লাগতেছে বলো? মজা লাগবে, খুবই মজা লাগবে। দেখো একটু খেয়ে দেখো। ডালটা তো নেও, নেই ডালটা নেও, ডালটা নেও, নিয়ে খাও। ডাল ওই পাশে চলে যাচ্ছে। যত বড় প্লেটে খেতে নিছো খাবার, ইয়ামি ইয়ামি হয়েছে খাবারটা। সেই স্বাদ না? এটা একটা ডিমের ভর্তা। এটা ডিমের ভর্তা। মাছের মাথাটা নিলা? ডাল নিছো না? আচ্ছা খাও। আলু। আপনাদের কার কার বাচ্চা নিজের হাতে এভাবে এত সুন্দর করে খায়? আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমার মেয়ে কত সুন্দর করে খাচ্ছে নিজের হাতে। ও নিজের কাজ সব কিছুই নিজেই করতে পারে। এর আগের ভিডিওগুলোতেও আপনাদেরকে আমি দেখাইছি যে আমার মেয়ে কী কী করতে পারে। ও সবসময় নিজের কাজ নিজেই করে। আপনারাও বাচ্চাদেরকে তাই বলতেছি, চেষ্টা করাবেন বাচ্চাদেরকে নিজের কাজ নিজে করানোর জন্য। অন্যের উপর নির্ভরশীল না হয়ে যেন তারা আত্মনির্ভরশীল হয়। এভাবেই আপনারা আপনাদের বাচ্চাদেরকে গড়ে তুলবেন। ওরা যেন বড় হয়েও এভাবে চলতে পারে, ফিরতে পারে, সকল বিপদের মোকাবেলা করতে পারে। এগুলো আপনারা বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই শেখাবেন। সব কিছু বাচ্চাদেরকে শিক্ষা দিতে হয় ছোটোবেলা থেকেই, তাহলেই বাচ্চারা সব কিছু শিখতে পারে। আর বাবা মার কাছ থেকেই তো সবচেয়ে বড় শিক্ষাটা পায়, তাই না? তাই আপনারাও বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই এই শিক্ষাগুলো দেবেন, যাতে ওরা নিজের কাজ নিজেই করতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট